অনেক ভিডিও করে রেখেছি, বাট গলা বসে যাওয়ার কারণে ভয়েস দিতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো বুঝতে পারছেন আমার ভয়েসটার কী অবস্থা। আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন কিনা জানি না, তারপর কষ্ট করে একটা ভয়েস দিয়ে দিলাম, কারণ একটা বড় ভিডিও দেওয়া দরকার। ছোটো ভিডিওতে ভয়েস না দিলেও টুকিটাকি বলে ছাড়া যায়, কিন্তু একটা বড় ভিডিওতে ঠিকমতো কথা না বসিয়ে দিলে ভিডিওটা অনেকে দেখে না। তাই অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম। আশা করি আমার ফ্যান ফলোয়ার সকল বন্ধু-বান্ধবীরা আমার ভিডিওটা দেখবেন কষ্ট করে। তো ঈদের সন্ধ্যা থেকে অনেক ভিডিও করেছি। সন্ধ্যা থেকে বের হয়েছিলাম, তারপর থেকে অনেক ঘোরাঘুরি করেছি। দ্বিতীয় দিনও ঘোরাঘুরি করেছি, অনেক ভিডিও তৈরি করেছি। তৃতীয় দিন বড় আপু আসছিল ওর ফ্যামিলি নিয়ে। তারপর আমার ছোটো ভাই ওর ফ্যামিলি নিয়ে আসছিলো, আমার ভাগ্নি আসছিলো। তো অনেকেই আসছিলো। তো আমাদের আত্মীয়স্বজন বাড়িতে ভরপুর ছিল। তো আমি যেহেতু আমারও বাসায় আমার বুয়া ঈদের ছুটিতে চলে গেছে দেশে, আর বড় আপুর বাসায় বুয়া নাই। এজন্য ওরা করলো কি, যে ছুটিতে কষ্ট হবে তারা আমার বাসায় চলে আসছে। এখন বলতেছে তোদের বাসায় আসবো। এখন ঈদের সময় আসতে চাইছে না বলে তো যায় না, তাই না? এখন বলছিলাম যে আপু বুয়া চলে গেছে ছুটিতে, পরে বলতে চাইছিলাম। তো বলতেছে এখন না আসতে পারলে পরে আসতে পারবো না। তাই কী আর করার। এখন বললাম ঠিক আছে আসেন, একটু একটু নাহলে কষ্ট হবে। তা যাই হোক, চলে আসছে সবাই বেড়াতে আমার বাড়িতে। তারপরে একটু যেহেতু একটা বুয়া থাকলে আমার অনেকটা সহজ হতো, যেহেতু বুয়া নাই তাই আমার উপর একটু প্রেশার পড়ে গেছিলো বেশিটা। তো এই তো এক হাতে কাজ করতে হয়েছে। তারপর ওরা যতটুকু পারছে একটু করছে, হেল্প করছে। তো যাই হোক, আমার বাড়িতে আসছে, আমার তো একটু বেশি দায়িত্ব, তাই না? তো যেহেতু মেহমান বাড়িতে আসছে, একটু ভালো মন্দ রান্না তৈরি করতে হয়। পদে পদে রান্না করতে হয়েছে। সবাইকে রান্না টান্না করে আমি সামনে নিয়ে দিয়েছি। বড় আপা বেড়ে দিয়েছে। তারপর একটু অবেলাতে গোসল করতে হয়েছে। তারপরে একটু ওদের সাথে বকবক করেছি। এতে গলা বসে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্টের মাধ্যমে